এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল 2025-এর এক্সপেক্টেড কাট অফ অ্যানালিসিস করব। কাট অফ বলতে পারো, সেভ স্কোর, যে যেমন নামে খুশি বলতে পারো। এবার কিন্তু অ্যানালিসিস করাটা অনেকটা কঠিন, কারণ আগের বার যে ফর্মুলাটা ছিল এইবার সেই ফর্মুলা পাল্টে অন্য ফর্মুলা করা হয়েছে এবং এই ফর্মুলাতে এখনও অবধি এসএসসির একটাও রেজাল্ট বের হয়নি, যাতে আমরা বুঝতে পারি যে এই ফর্মুলাটা কীভাবে কী কাজে লাগছে। ওকে, তো এক্সপেক্টেড ভ্যাকেন্সি যদি আগে বলি, এক্সপেক্টেড ভ্যাকেন্সি হচ্ছে 14,582। এটা এসএসসি জানিয়েছে, অনেক জায়গা থেকে জানা যাচ্ছে লেটেস্ট আরটিআই দিয়ে 17,000-এর কাছাকাছি যেতে পারে। তো যেহেতু আমাদের কাছে সেই ডেটা অ্যাভেলেবেল নেই, এই গোটা অ্যানালিসিস কিন্তু তার উপরেই আছে। বারবার বলে দিই, দেখো অনেকে স্কিপ করে ওটাই চলে যাবে ডাইরেক্ট কাট অফে, তো তারা কিছু সেখান থেকে শিখতে পারবে না। তারা ভুল হলে তখন ভাববে ভুল হয়েছে, তো তারা সারা জীবন এরকম অন্যের উপর নির্ভরই থাকবে। তারা কখনো নিজে নিজে ভাবতে পারবে না একটা সত্যিটা, যে বা অন্য কোনো ভিডিও দেখে ইউটিউবে, তারা তো ইউটিউবে 20টা ভিডিও দেখে ফেলবে এক্সপেক্টেডের, তো তারা ভাবতেও পারবে না যে কোথায় ঠিক বলছে কোথায় ভুল বলছে। ওই জন্য আমি আগে যখন করতাম অনেক ডেটার জিনিসপত্র দেখাতাম, দেখতাম ওতে তোমাদের বিন্দুমাত্র ইচ্ছা নেই। তো এবারও দেখাচ্ছি, কিন্তু খুব কম দেখাচ্ছি, আগের মতো অত আর দেখাচ্ছি না। তো এক্সপেক্টেড ভ্যাকেন্সি হচ্ছে এতটা। যদি ভ্যাকেন্সি বেড়ে যায়, জানো কাট অফ কমবে, ভ্যাকেন্সি কমলে কাট অফ বাড়বে। এক্সপেক্টেড কোয়ালিফাই করবে 1.30 লাখ, আর তার মধ্যে এক্সপেক্টেড ইউআর হবে 60,000। ইউআরের ওপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। ওকে, তো দেখো এটা রেফারেন্সকে তুমি বলবে কোথা থেকে বুঝলাম হচ্ছে আগের বার থেকে। আগের বারে কাট অফ ক্লিয়ার করেছিল 74,170 জন ইউআরে, সেখানে টোটাল ক্লিয়ার করানো হয়েছিল 1,65,000 জনকে। এবার আগের বারের ভ্যাকেন্সি যেখানে 18,000-এর কাছাকাছি ছিল, সেখানে এটা এখানে দেওয়া হয়নি, আগের বারের ভ্যাকেন্সি ছিল 18,000-এর কাছাকাছি, আর প্রিলিমস ক্লিয়ার করেছিল এই যে 1,65,000। তাহলে তুমি এটাকে যে এটা দিয়ে ভাগ করবে, দেখবে 8.8, এবার এরম একটা কিছু, মানে 9 গুণেরও না আবার 8 গুণও না, মাঝামাঝি কিছু একটা কোয়ালিফাই করানো হয়েছে। তো সেইখানে এই 14,000-এর সেইটাই পুরো একদম বসানো, একটুও চেঞ্জ নেই। 14,000-এর সেই গুণ করলেও এতজন কোয়ালিফাই করে। এবার দেখো 1.65 লাখের এগেনস্টে কোয়ালিফাই করছে 74,000 জন, তার মানে প্রায় 45%। এরও তুমি যদি 45% করো তাহলে 60,000 দাঁড়ায়। তাহলে আমি ধরে নিচ্ছি এবার এক্সপেক্টেড ইউআরএ ক্লিয়ার করবে 60,000 জন। এইটার ভিত্তিতেই গোটা অ্যানালিসিস করা হয়েছে। ওকে, দেখো যারা লেটেস্ট সামনের যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, বই দরকার তাদের জন্য এসএসসির জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং, তো এই 4টে বই তুমি নিয়ে নিতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, প্রত্যেকটা বই টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ করানো আছে এবং তোমাদের প্রিপারেশানের জন্য খুব হেল্পফুল হবে। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, নেক্সট পরেরটা এবার আমরা দেখব যে আগের বারের থেকে আমাদের এবার কি চেঞ্জেস এসছে। আমি যদি দেখি 2024-এ হাই ছিল, মানে শিফট এভারেজ যেটা আমাদের কাছে ডেটা অ্যাভেলেবেল ছিল সেই ডেটা অনুযায়ী 133 ছিল, আর সেটা 2025-এ কমেছে কত, 5, কমলো 5। এবার এই 5 না, কিন্তু এটা আসলে আরও বেশি কমেছে, পরে আমি তোমাকে দেখাচ্ছি। লোয়েস্ট এভারেজ ছিল 113, মানে আমাদের কাছে যে ডেটা ছিল র্যাঙ্ক মিত্রার সেইটা অনুযায়ী, এবার হয়েছে কত, 101। তার মানে ডিফারেন্স কত, 12 নাম্বার, ডিফারেন্স কত, 12 নাম্বার। এবার কথা হচ্ছে 128টা শুধুমাত্র একটা শিফটের এসছে, সেটা বাদ দিলে লাস্ট এভারেজ যায় 123-এ। তার মানে সেখানে তুমি যদি দেখো যে এইখানে লোয়ের ডিফারেন্সও যা, আবার এইখানেও এই ডিফারেন্সটাও কিন্তু 10 নাম্বার, মানে মোটামুটি আমাদের 10 নাম্বার এবার এভারেজ কম হয়েছে আগের বারের থেকে। এইবার আরেকটা জিনিস দেখো, 2025 না, এটা 25 না, সরি, এটা 2024-এর কাট অফ ছিল 153। এটা ওল্ড ফর্মুলা নর্মালাইজেশনে ছিল। সেটা কি ফর্মুলা আমি এখন তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, অনেক বেশি টাইম লেগে যাবে। কিন্তু আমি যদি এটাকেই নিউ ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে যাবে 144 থেকে 146, মানে 145 অ্যারাউন্ড কাট অফ যাবে। তাহলে জাস্ট ফর্মুলা চেঞ্জ করার জন্য আমার কাট অফ মাইনাস হচ্ছে 8, ঠিক আছে। আর এবার এভারেজ কত মাইনাস হচ্ছে, এবার এভারেজও কিন্তু 10 নাম্বার প্রায় কমে গেছে আগের বারের থেকে। ওকে, দেখো আমি যদি এটাই চলে আসি, আজ এটা আমাদের শিফটের এভারেজ, এটা কি আমাদের শিফট যতগুলো আছে তার এভারেজে দেখো এই লাস্টেরটা খেয়াল করো, 45 নাম্বার আর 46 নাম্বার। 45 নাম্বারে কি হচ্ছে, 123 এভারেজ, 46 14ই অক্টোবর যেটা রি এক্সাম হলো সেদিনকে কত, 128। তো এদের দুজনের মধ্যে 5 নাম্বারের ডিফারেন্স, যেটা কিন্তু বিশাল মেজর। দেখো তাছাড়া কিন্তু এখানে নেই 101, 102, এরম করে সব এক এক করে কমছে, 3, 4, 5, 6 এরম করে কমতে 12,
13 করে 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 এইখানটায় এসে 5 বেড়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু একটা মেজর ডিফারেন্স আছে, যাদের 14ই অক্টোবর তাদের কিন্তু কপাল খারাপ। আমাদের এই যে ডেটাটা, এটা 1 লাখের ডেটা, এই 1 লাখের ডেটায় আমি যদি গড় করি তাহলে আমার গড় দাঁড়ায় 112 থেকে 113-র মাঝামাঝি। তার মানে যারা শুরুর দিকে আছে এদের প্রায় 10 নাম্বার প্লাস মাইনাস বাড়বে। আর 14ই অক্টোবরের কিন্তু ভেবে রাখো তোমাদের কমবেই, মানে -10-এর কাছাকাছি তোমাদের কমবে। আগের যে ফর্মুলা এসএসসি ছিল তাতে কিন্তু নাম্বার কমতো না, নাম্বার কমলেও খুব মিনিমাম কমতো। যারা ইজি শিফটে পরীক্ষা দিয়েছে, মানে ধরো ইজি শিফট যেটা, সেটাতে 150-এর নিচে যারা পেলো তাদের কমলো, মানে সবার কমলো। তা ইজি শিফটে যারা পরীক্ষা দিত তাদের সবার কিন্তু কমতো না, কিন্তু এবার সবার কমবে। যারা ইজিতে দেবে তাদের কিন্তু সবার কমবে। এইবার নতুন ফর্মুলাতে এটাই কিন্তু জিনিসটা আসবে। তো এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা পুরোটা দেখে নাও, তাহলে তুমি বুঝে যাবে তোমার শিফট কোনটা এবং তোমার হার্ডনেস লেভেল কী আছে, সেই হিসেবে তোমার কত বাড়া কমা হতে পারে। ওকে, দেখো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি, এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, দুটোতেই জয়েন করে যাও, তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এটা 3500, এটা 2500 জন মেম্বার অলরেডি আছে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, বা তুমি সার্চ করে পেয়ে যাবে। আর একটা মিথ ভাঙি, মিথ কি দেখবে তুমি চারপাশে অনেক ইউটিউবে বড় বড় টিচাররাও বলে দিচ্ছেন যে ইকুয়াল স্টুডেন্টস ফ্রম ইচ শিফট, এটা হচ্ছে একটা বড় মিথ্যে কথা। তারা বুঝতে পারেননি, প্রত্যেকটা শিফট থেকে ইকুয়াল স্টুডেন্ট নেওয়া হবে না, ইকুয়াল পার্সেন্টাইল অফ ইফ শিফট নেওয়া হবে, এটা মাথায় রাখো। ইকুয়াল পার্সেন্টাইল নিয়ে করা হবে, ইকুয়াল স্টুডেন্টস নেওয়া হবে না। ইকুয়াল স্টুডেন্ট যদি নেওয়া হয় তাহলে তো নর্মালাইজেশনের কোনো দরকারই নেই। কেন নেই একটু বোঝো। অ্যাপিয়ার্ড হয়েছে কত, 13.5 লাখ, শিফট কটা 46টা, তাহলে আমি যদি ভাগ করে দিই এক একটা শিফটে কতজন বসছে, 30,000 জন। আমি কি বললাম, ইউআর এসএসসির কতজনের লাগবে, 60,000 জন। তাহলে এসএসসি কেন নর্মালাইজ করতে যাবে, সে বলবে আমার 60,000 জন লাগবে, টোটাল শিফট 46টা, ভাগ করে দাও 1300 জন লাগবে, প্রত্যেকটা শিফট থেকে 1300 জন করে তুলে নাও। ব্যাপারটা তো এরকমই দাঁড়াবে না? কী বললাম বোঝা গেল তো? যদি ইকুয়াল স্টুডেন্টস হয় তাহলে কি বলবে যে আমার 60,000টা ইউআর লাগবে, 46টা শিফট আছে, চলো 1300 জন করে তোলো, তাহলে আমাদের 60,000 পূরণ হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি 1300 জন তুলে নিই তাহলে এখানে কি হবে, এই যে তাহলে তো সবাই এখান থেকে চলে যাবে, এই যে তাহলে কি হবে, এই শিফটে তো 1300 জন, শুধু উপরের 1300 জন যাবে, আর এই শিফটে 1300 জন যাবে, অন্য 1300 জন। তো এর মধ্যে একটা পার্থক্য যাবে না? এটা তো ইজি শিফট, এই ইজি শিফটের 1300 জন মানে একদম উপরে টপ 1300 জন চলে যাচ্ছে, এখানে কঠিন শিফট, তাহলে তার লাভ কখন হবে? তখন লাভ তো কঠিন শিফটের হয়ে যাবে, ইজি শিফটের কোনো লাভ হবে না, পুরো লস হয়ে যাবে। তাই এই জিনিসটা করা হবে না, করা হবে ইকুয়াল পার্সেন্টাইল। কী করা হবে? ইকুয়াল পার্সেন্টাইল ইকুয়াল করা হবে। তার মানে কি? তার মানে এসএসসি নির্ধারণ করলো যে আমি 95 পার্সেন্টাইল নেব। পার্সেন্টাইল মানে কি? 100 জন পরীক্ষা দিলে কোন নাম্বারে 5 জন এগিয়ে আছে, সেই নাম্বারটা প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা হবে এবং সেই নাম্বারের উপরে যতজন আছে তাদেরকে নেওয়া হবে। তাই ইকুয়াল শিফট হবে না। যদি ধরো 1, 2, 3, 4, 4টে শিফট হয়, হয়তো এই শিফট থেকে 100 জন যাবে, এই শিফট থেকে 150 জন যাবে, এখান থেকে 120 জন যাবে, এখান থেকে 130 জন যাবে, এইভাবে হবে। ইকুয়াল পার্সেন্টাইল, যে এই শিফটের কতজন 95 পার্সেন্টাইল পেয়েছে তাদেরকে নেওয়া হবে, এই ইকুয়াল কিন্তু এটা না। তো এই জিনিসটা পুরোপুরি ভুল। তো প্রায় সব বলে দিলাম। এবার যে মেন জিনিসটা আসছে কাট অফ, যেটা তোমরা হয়তো অনেকে এই অবধি এসে এমনি দেখে চলে গেছো, তাদের বাকিটা দেখোনি, তারা বুঝতেও পারবে না। ইউআর 135, ওবিসি 130, ইডব্লিউএস 127, এসসি 113, এসটি 100। প্রথম তিনটের জন্য +-3-এর ভ্যারিয়েশন হতে পারে, আর পরের জন্য +-5-এর ভ্যারিয়েশন হতে পারে। ম্যাথ, রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। ওকে, এবার দেখো এর চেয়ে বেশি কাট অফ কিন্তু যাওয়া উচিত না, যদি না সমস্ত কিছু ফেয়ার না হয়ে থাকে। তো আমরা জানি এবছর কত কী হয়েছে, কত জায়গায় যে ধরা পড়েছে তার তো ঠিক নেই, তো সেখান দিয়ে কতটা কি হয়েছে আমরা তাও জানি না। তো যদি ফেয়ার জিনিসপত্র হয় এর উপরে কাট অফ যাওয়া কিন্তু সম্ভব না। আর এর ওপরেও যদি চলে যাই তাহলে আমার থেকে তোমরা বেশি বুদ্ধিমান। তো এটাই আমার রেঞ্জে কাট অফ থাকা উচিত, এর বেশি কাট অফ এবারে যাওয়া উচিত না। ওকে, তো আমার স্বল্প বুদ্ধিতে ক্ষুদ্র মাথায় অ্যানালিসিসে যা বলে এটাই দাঁড়াচ্ছে গোটা জিনিসটা। এবার তোমরা বুঝবে কি করে, যেটা বললাম এই ধারে যারা আছে, এই যে এই রেঞ্জটা, তারা দেখে নাও 112-13 হচ্ছে গড়। 112-13 যদি গড় হয়, 112-13 থেকে তোমার যত কম ঠিক তুমি তত যোগ করে যদি 135-এ পৌঁছাতে পারো তাহলে ধরে নিতে পারো যে তুমি প্রায় কাছাকাছি সেফ। এবার এইখানে যে 10 নাম্বার, 10 মতো হয়তো বাড়বে না কোনো জায়গাতেই, তো তুমি এইখান থেকে যতটা তোমার ডিফারেন্স তার থেকে 3-4 মাইনাস করতে পারো। যেমন 101 যে আছে, আমি যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, 101 যে আছে তার এখানে 7 থেকে 8 নাম্বার বাড়তে পারে। তাহলে একইভাবে উল্টো,
এখানে যে 123 আছে তারও কিন্তু 7 থেকে 8 নাম্বার কমতে পারে। তো এই রকম যোগ বিয়োগ করে ব্যাপারটা দেখো যে কত নাম্বার বাড়া কমা তোমার হচ্ছে। তো যেই নাম্বার বাড়া কমা হচ্ছে সেই রকম করে 135-এর কাছাকাছি যদি যেতে পারো তাহলে তোমার এবার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের আর কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করতে পারো, ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।